বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সন্ধ্যাবেলা থেকে ব্লগটা কিন্তু স্টার্ট করে দিয়েছি। আর আমি ব্লগটা স্টার্ট করেছিলাম বাজার থেকে। বাড়ি থেকে যেহেতু অল্প কিছু সবজি নিয়ে এসেছিলাম, তাই আমি আর আমার বর মিলে চলে এসেছি একটু বাজার করতে। আর ঘরের অনেক জিনিসই নিতে হবে, সেগুলো কিনতেই চলে এসেছি বাজারে। দেখতেই পাচ্ছিলে বর সবজি বাছছিল, কী কী সবজি নেবে, আর কচু বাছছিল। আর তারপরে সবজির দোকানতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখান থেকে মুড়ি বা অন্য কিছু নিতে। আর তারপরে চলে এসেছি আর একটা দোকানে, এখান থেকেও কিছু কিছু জিনিস নিতে হবে। আর আমি বসে রয়েছি, যেহেতু আমার অনেকটা কষ্ট হচ্ছিল, আর বর নিচ্ছে ওইগুলো। আর তারপর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আর আমাদের এখানে না এক এক দোকানে এক এক রকম জিনিস পাওয়া যায়। আমাদের ওই দিককার মতো না যে এক দোকানে সব কিছু পাওয়া যায়। যেমন সব দোকানে সব কিছু পাওয়া যায় না। এই দোকান থেকে তেল আর ঘরের টুকিটাকি সরঞ্জাম যেগুলো, সেগুলো এখান থেকে নিয়ে নিচ্ছিলাম। নেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি একটু ফুলের দোকানে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখান থেকে নিয়ে নিচ্ছি একটু ফুল, যেহেতু অনেক দিন পুজো করা হয়নি কিন্তু ঘরে, মাকে তো পুজো করতে হবে ঘরে। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, চলে এসেছি আমরা ফলের দোকানে। আর এখানে কিন্তু ফলের মার্কেটটাই পুরো আলাদা, প্রচুর ফল পাওয়া যায় এখান থেকে। আর এখান থেকে আমরা কিছু কিছু ফলও নিয়ে নিয়েছি, কারণ এখানে আসলে না প্রচুর ফল খাওয়া হয়। আর এই জন্য দেখতে পাচ্ছ আঙুর ফলের দোকানটাও আলাদা ছিল, এখানে আঙুর ফলও নিয়ে নিলাম। আর দেখতে কতটা সুন্দর লাগছে, আর আঙুর ফলগুলো কিন্তু ভীষণ টেস্টি টেস্টি। খরচা বারো আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে। এবার যাচ্ছি আমরা ফুচকা খেতে, দেখি ফুচকার দোকান আছে কিনা। আর এখানে 9টার পরে সব বন্ধ, গাড়ি হচ্ছে জন্য। চলো তারপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু চলে যাচ্ছি ফুচকা খেতে। আর দেখা যাক আমাদের ভাগ্যে ফুচকা জুটে কি না, কারণ এখানে 9টার পরে না সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। এই জন্য দেখতে পাচ্ছ না ফুচকা আছে। আর এখানে কিন্তু ফুচকা দিচ্ছিল, একজনকে প্যাকিং পার্সেল করছিল, এই জন্য আমরাও দাঁড়িয়েছিলাম। আর ফুচকার দোকানে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে ইচ্ছা করে না, মনে হয় কখন দেবে কখন দেবে। এই যে আমরা ওয়েট করছিলাম কখন আমাদের ফুচকা দেবে আর কখন খাবো। আর এখানের ফুচকা ভালো লাগে মোটামুটি। তারপর দেখতে পাচ্ছ ফুচকা খাওয়া হয়ে গেছে, আর লাস্টে যে ফুচকাটা সেটা এইভাবেই দেয়, আর এটাও খেয়ে নিলাম। তারপরে পাশেই ছিল আইসক্রিমের দোকান, তাই বরকে বললাম আমাকে একটা আইসক্রিম কিনে দাও, তাই ও কিনে দিল আইসক্রিম। আমিও খাচ্ছিলাম, টেস্টি টেস্টি লাগে কিন্তু আমার এই কুলফিটা খেতে, ভীষণ ভালো লাগে। আর কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে দেখতে পাচ্ছ একটা জায়গায় মাছ দেখতে পেলাম, সামুদ্রিক মাছ, তাই বললাম চলো এখান থেকে কিছু মাছ কিনে নিয়ে যাওয়া যাক। আর এখান থেকেই কিছুটা পরিমাণে আমরা মাছ কিনে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছ বাড়ি এসে সমস্ত কিছু কিন্তু ঢালছিলাম। আর কি কি নিয়ে এসেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ফল নিয়ে এসেছি, বিস্কুট, আর ঘরের যাবতীয় সুজি, যা যা লাগে 2 ব্যাগ আমরা কিন্তু বাজার করেছিলাম। আর তেল, সাদা তেল, সর্ষের তেল, আর এগুলো নিয়ে এসেছিলাম, তাই তোমাদের বলছিলাম। আর এটা হলো চীনাবাদাম, বাড়ি থেকে ভেবেছিলাম কিন্তু এবার চীনাবাদাম নিয়ে আসবো, কিন্তু আসার সময় না সবই ভুলে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ ময়দা, কারণ যেহেতু আমরা এখানে রুটি খাই রাতে, কোনো কোনো দিন সকালেও খাই। আর এটা হলো মুগ ডাল, আর সমস্ত কিছুই নিয়ে এসেছি। আর এটা হলো কি বলতো, আমি তো বুঝতে পারছি না ওটা কি নিয়ে এসেছি, এখনও ভিডিওতে দেখতে পাচ্ছি না। চাল কিনে নিয়ে এসেছি, আর এখানে আমরা না বস্তা ধরে চাল কিনি না, কারণ আমরা তো মাঝে মাঝে বাড়িতে যাই, এই জন্য চালগুলো নষ্ট হয়ে যাবে। আর আমরা তো খাই একদম অল্প কটা ভাত, তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠাকুরের জন্য একটু লাড্ডু আর ফুল নিয়ে এসেছি, আর মুড়ি। আর এখানে না ছোটো মুড়ির প্যাকেট একদম পাওয়া যায় না, একদম সেই 1 কেজি নয় 500 এরকম বড় বড় প্যাকেটে মুড়ি নিতে হবে। আর এই যে কাঁচা সবজি যেগুলো নিয়ে এসেছিলাম, এগুলোই নিয়ে এসেছিলাম। এবার সমস্ত কিছু কিন্তু এবার ফ্রিজে রেখে দেবো তুলে তুলে। আর এদিকে চিড়ে নিয়ে এসেছিলাম, সেই চিড়েটাই কিন্তু এবার আমি কোটোতে ঢেলে নিচ্ছিলাম। আর সমস্ত কিছু কিন্তু কোটোর মধ্যে আমি এবার ঢেলে ঢেলে গুছিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের সমস্ত কিছু ঢালা হয়ে গেছে। এবার আমি যুদ্ধ করতে বসে গেছি। যুদ্ধ করতে মানে ভাবছো তো কী করব? আরে বাবা, মাছ কাটতে বসে গেছি। এখানে এসে তো সচরাচর মাছ কাটা হয় না, সামুদ্রিক মাছ এখানে আমরা আনিও না, দেখতেই পাচ্ছ। আর আমাদের এখানের এই বটিগুলোতে না একদম ধান নেই, আর আমি কাটতেও পারছিলাম না। তারপরে আস্তে আস্তে চেষ্টা করছিলাম। আর সব কিছুই তো শিখতে হবে নাকি, বাড়িতে কিন্তু কোনো সময় মাছ কাটতে হয় না, এই জন্য আর মাছ কাটার অভ্যাসটা কিন্তু সেরকমভাবে নেই। আর এখানের বটিটাও কিন্তু অতটা ভালো না,
হাতটাও চেষ্টা করছিলাম কাটার জন্য। আর চেষ্টা করব কোনো কাজে আর সফল হবো না সেটা তো হতেই পারে না। দেখতে পাচ্ছ ওই মাছগুলো কাটা হয়ে গেছে। তারপরে এই যে ছোটো মাছগুলো অনেকক্ষণ বসে বসে মাছ কাটছিলাম, যেহেতু ছোটো মাছ কাটতে একটু টাইম লাগে, তোমরা তো সবাই জানো সেটা। আর এটা হলো মায়া মাছ না কি মাছ একটা বলে, সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ কিন্তু খেতে ভালোই লাগে বেশ। আর তোমাদের কার কার সামুদ্রিক মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আর ছোটো মাছ কাটতে কিন্তু প্রচুর টাইম লেগে গেছিলো। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু সমস্ত মাছ কাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছ এবার কিন্তু মাছগুলো ধুয়ে নেওয়ার পালা। বড় মাছগুলো তো কেটে নিয়েছি, এবার ছোট মাছগুলো তো অনেকটা ছিল এবং সেগুলোই কাটছিলাম। আর আস্তে আস্তে এবার কাটছিলাম। আর আঁশগুলো ভালো করে ছড়িয়ে নিতে হবে। আর এখানে না ছাই বা কোনো কিছুই নেই যেটা দিয়ে আমি আঁশ চড়াবো। কি করা যাবে, এই ছুরি দিয়ে ছোটো মাছগুলোর আঁশগুলো ছড়িয়ে নিচ্ছিলাম, তারপরে বটি দিয়ে পেটটা কেটে দিচ্ছিলাম। এইভাবেই আমি সমস্ত মাছগুলো কিন্তু কেটে নিয়েছি। আর এখানে এই সামুদ্রিক মাছের যেখান থেকে কিনেছিলাম দামটা কিন্তু অনেকটাই কম ছিল, আর বেশ ভালোও ছিল, ফ্রেশ ছিল মাছগুলো, তার জন্য আরও নিয়ে এসেছিলাম। আর এই মাছ ভাজা খেতে কিন্তু সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে, কিন্তু ছোটো মাছ খেতে ভালো লাগে কিন্তু কাটতে গেলে খুব কষ্ট হয়, এটাই সমস্যা। তারপর দেখতে পাচ্ছ সমস্ত মাছ কিন্তু আমি কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছ যুদ্ধ কিন্তু জয়ী হয়ে গেছি আমি, মানে সমস্ত মাছ কেটে নিয়েছি। এবারে আমি মাছগুলো ধুয়ে নেব। চলো তাহলে, এই যে দেখতেই পাচ্ছ বেসিংয়ের নিচে মাছগুলো দিয়ে দিয়েছি। আর ছোটো মাছের কিন্তু অনেক আঁশ থাকে, ভালো করে ধুয়ে নিতে হবে। আমি কিন্তু ভালো করে অনেকবার করে ধুয়ে নিচ্ছিলাম। আর যে কোনো জিনিসই না আমার ভালো করে না ধুলে কিন্তু একদম ভালো লাগে না। পেটের মধ্যে যদি কোনো নাড়ি টাড়ি থাকে সেগুলোও টেনে বের করে নিয়ে আসবো, তারপরে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কালকে রাতে ভিডিও করার পরে আর সেরকম ভিডিওটা অফ করা হয়নি, এটা হলো পরের দিন সকালে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ007-এ সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ বন্ধুরা সকাল সকাল ব্রেকফাস্ট বানাচ্ছি কি বলো তো, ওটা হলো সুজির উপমা। আর ভীষণ টেস্টি হয় কিন্তু। আর সকাল সকাল এরকম হেলদি ব্রেকফাস্ট খেলে কিন্তু বেশ ভালোই লাগে। তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কিভাবে আমি সুজির উপমা বানাই। দেখতে পাচ্ছ বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমার সুজির উপমাটাও রেডি হয়ে গেছে। এবার বরকে দিয়ে দেবো খেতে। একটু লেবুর রস দিয়ে দিলাম, কি বলতো লেবুর রস দিলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়ে যায়। আর কালকে রাতে না সেরকমভাবে আর ভিডিও করা হয়নি, বুঝতেই পারছো নতুন সংসারে এসে অনেক কিছু কাজ গোছাতে হয়। আর যেহেতু আমার পাটাও ভাঙা, একা হাতে সমস্ত কিছু করা বুঝেই উঠতে পারছো। আর আমার বড় অনেক হেল্প করে, তবুও মেয়েদের কাজ তো ছেলেরা করে দিতে পারে না। দেখতে পাচ্ছ আমার সুজির উপমা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এবার প্লেটে নামিয়ে নিয়ে বরকে দিয়ে দেবো। বর যেহেতু ডিউটি যাবে কারণ এই জন্য। আর এটা কিন্তু পেটে অনেকক্ষণ থাকে, একদম হেলদি ব্রেকফাস্ট, খেতে কিন্তু দুর্দান্ত হয়, ভীষণ ভালো। আর তোমাদের রেসিপিটা দেবো, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, সত্যি কথা বলতে তোমাদের খুব ভালো লাগবে। তারপরে না সেরকমভাবে ভিডিও করা হয়নি। তারপরে দেখতে পাচ্ছ স্নান করে চলে এসেছি পুজো করতে। আর আমি এখন পুজো করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ বন্ধুরা পুজো করে চলে এসেছি রান্না করতে। আজকে কিন্তু সকাল সকালে পুজো করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ বানাবো এই যে মোরলা মাছের
তেল ঝোল। আর এইরকম তেল ঝাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর কি কি লাগছে এই জন্য সমস্ত কিছু কেটেও নিয়েছি, একবারে কেটে গুছিয়ে নিয়েই বসেছি। কেন বলো তো, বারবার নিচের থেকে কেটে উপরে ওঠা না আমার ভীষণ কষ্ট হয়ে যায়। বুঝতেই পারছো কেন কথাগুলো বলছি, যেহেতু আমার পাটা ভাঙা আছে না, এই জন্য এখনও পুরোপুরি ঠিক হয়নি, হাঁটাটাও এখনও পুরোপুরি ঠিক হয়নি, এই জন্য খুব সাবধানতা নিয়ে আমাকে কাজ করতে হয়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সমস্তটা গুছিয়ে নিয়েছি। আর ওই মাছগুলো কিন্তু আজকে রান্না করব না, আজকে আমি এই মাছগুলোই রান্না করে নেবো। আর 2 রকম মাছ রান্না করলে না খাওয়া হয় না। আর আমার বর কিন্তু এই দুপুরবেলাটাই শুধু মাছটা খায়, রাতের বেলা কিন্তু ও মাছ খেতে অতটা পছন্দ করে না। আর এই একবারই রান্না করে রাখবো। আর রাতে তো রুটি খাই, তোমরা তো সবাই জানো। আর দেখতে পাচ্ছ কড়াইয়ে তেল গরম করে এবার মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। আর এই মাছ কিন্তু ভাজা খেতে দুর্দান্ত লাগে, গরম গরম মুসুরির ডাল, গরম গরম ভাত আর এই মাছ ভাজা বলে আর কিচ্ছু যায় না, ভীষণ টেস্টি লাগে। তারপর দেখতে পাচ্ছ মাছগুলো ভেজে নিয়েছিলাম, এবার এই বেগুনগুলো একটু হালকা করে ভেজে নিলাম। আমি কিন্তু বেগুনটা অতটা খাই না, কারণ যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম আছে। কিন্তু আমি খাই না তাই কি হয়েছে, কিছু কিছু সময় বরের জন্যও বানিয়ে দিতে হয়, বর এগুলো ভালো খায়, তাই দেখতে পাচ্ছ এগুলো বানিয়ে দিচ্ছি একটু। তারপর দেখতে পাচ্ছ ফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে এবার আমি যে রসুনটা দিয়ে দিলাম, এবার একটু পেঁয়াজটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর তোমাদের সাথে গল্প করতে করতে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এতদিন পর নিজের সংসারে এসে গুছিয়ে কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগছে। যদিন একটু সময় লেগেছিল সমস্ত কিছু গুছিয়ে নিতে, যেহেতু 5টা মাস আমি এখানে ছিলাম না, একটু তো টাইম লাগবে, তাই না বলো বন্ধুরা? যে কোনো জিনিসই গোছাতে টাইম লাগবে। আর একটা ছেলে কত গুছিয়ে রাখতে পারে নিজের ঘরটরগুলো, আর ডিউটি করা কাজ করা সম্ভব হয় না। তার জন্য একটা মেয়ে থাকলে ঘরের রূপটাই কিন্তু পাল্টে যায়। দেখতে পাচ্ছ আমার বর বলছে তুমি ছিলে না, আমার জীবনটা যেন কেমন অগোছালো হয়ে গেছিলো, কারণ আমাদের কোয়ার্টারে চুরিও হয়েছিল, তোমরা সেটা সবাই জানো। আর তুমি এসেছো, সব কিছু আবার আগের মতো হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তারপরে আমার সমস্ত মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আর ভাজা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। তারপর দেখতে পাচ্ছ বেশি ঝোল ঝোল করবো না, গামাখা গামাখা এগুলো ভালো লাগে, বেশি ঝোল ভালো লাগে না। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা এটা একটু ফুটছে, আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আর আমি বেগুন খাবো না, শুধু মাছগুলো খাবো। দেখতে পাচ্ছ আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে।